আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে? চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার গ্রাহক নিজের জমাকৃত অর্থ তুলতে না পারায় ব্যাংকটির তারল্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারা দেশে। নগদ অর্থের সংকট, এটিএমে টাকা না থাকা, আরটিজিএস সেবা বন্ধ হয়ে যাওয়া, বড় অঙ্কের চেক সম্মান না করা এবং পে অর্ডার বাউন্স হওয়ার মতো ঘটনাগুলো ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থায় বড় ধরনের ধাক্কা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের ব্যাংকিং খাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে প্রকাশ্যে আশ্বাস দিতে হয়েছে ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় তাদের টাকা তুলতে পারবেন এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক জরুরি তারল্য সহায়তা দেবে। তবে প্রশ্ন উঠেছে, এটি কি কেবল একটি ব্যাংকের সাময়িক তারল্য সংকট, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব? আর এই সংকট দীর্ঘায়িত হলে দেশের ব্যাংকিং খাতের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে? শাখায় টাকা নেই, এটিএমেও নগদ সংকট। গ্রাহকদের অভিযোগ অনুযায়ী গত 9 জুন থেকে ইসলামী ব্যাংকের অনেক শাখায় নগদ অর্থের সংকট শুরু হয়। 10 জুন মতিঝিল সহ বিভিন্ন শাখায় গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে পারেনি। কোথাও 10 লাখ টাকার চেকের বিপরীত সর্বোচ্চ 1 লাখ টাকা দেওয়ার প্রস্তাব হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে 11 জুন থেকে। বিভিন্ন জেলার গ্রাহকরা অভিযোগ করেন অনেক শাখা বড় অঙ্কের চেক গ্রহণ করেননি। কিছু শাখা পে অর্ডার দিয়ে গ্রাহকদের সাময়িক সন্তুষ্ট করার চেষ্টা করলেও পরবর্তীতে অনেক ক্ষেত্রে সেগুলো সম্মানিত হয়নি। রাজধানী থেকে শুরু করে হবিগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন অঞ্চলের গ্রাহকরা টাকা উত্তোলনে একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। বহু গ্রাহক এটিএম বুথেও টাকা পাননি। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সংকটের সূত্রপাত। বর্তমান সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমের নিয়োগ। গত 24শে মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জোবাইদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংক দ্রুত খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়। এরপর থেকেই ব্যাংকটি ঘিরে শুরু হয় বিতর্ক, আন্দোলন ও বিক্ষোভ। সচেতন গ্রাহক ফোরাম নামের একটি প্ল্যাটফর্ম নতুন চেয়ারম্যান অপসারণ সহ 7 দফা দাবি আন্দোলন শুরু করে। তাদের অভিযোগ, ব্যাংকের পরিচালনায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হচ্ছে এবং আমানতকারীদের স্বার্থ ঝুঁকির মধ্যে পড়েছে। অপরদিকে সরকার ও বাংলাদেশ ব্যাংক বলছে, চেয়ারম্যান নিয়োগ ছিল সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং একটি বৃহৎ ব্যাংকের পরিচালনা বোর্ড সচল রাখতে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমানত প্রত্যাহারের হিড়িক। ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী আন্দোলন ও বিতর্ক শুরু হওয়ার পর মাত্র 7 দিনে ইসলামী ব্যাংক থেকে 4,240 কোটি টাকার আমানত তুলে নেওয়া হয়েছে। 31শে মে ব্যাংকটির মোট আমানত ছিল 1,84,382 টাকা। 7 জুন তা কমে দাঁড়ায় 1,80,141 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলেছেন, কয়েকদিনের মধ্যেই হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়ার ফলে ব্যাংকটির উপর নগদ অর্থের চাপ তৈরি হয়েছে। ঈদ পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই নগদ টাকার চাহিদা বৃদ্ধি পায়। তার সঙ্গে যুক্ত হয়েছে আতঙ্কজনিত অর্থ উত্তোলন। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন স্বীকার করেছেন যে ব্যাংকটির বর্তমানে উল্লেখযোগ্য আমানত প্রত্যাহারের চাপের মধ্যে রয়েছে। রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংককে ঘিরে বিরোধীপূর্ণ রাজনৈতিক অবস্থান পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। জামায়াত ইসলামী ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অভিযোগ, সরকার ব্যাংকটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং নতুন চেয়ারম্যান নিয়োগ সেই প্রক্রিয়ার অংশ। অপরদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তার মতে, চেয়ারম্যান নিয়োগের মতো একটি প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে হঠাৎ বিপুল গ্রাহকের অর্থ উত্তোলন স্বাভাবিক ঘটনা নয়। জাতীয় সংসদে তিনি বলেন, যারা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন এবং ব্যাংকের ভিতরের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের সঙ্গে একটি রাজনৈতিক যোগসূত্রতা রয়েছে বলে মনে করছেন। একই শোনা গেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর মুস্তাকুর রহমানের বক্তব্য। তিনি বলেছেন, খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়ার পর ব্যাংকটি অস্থিতিশীল করার চেষ্টা শুরু হয়েছে। 2017 দখলের বিতর্কের ছায়া। আপনারা সকলেই জানেন, এস আলম
2017 সালে 95,629 কোটি টাকা নিয়ে গেছে, যা ব্যাংকটির মোট ঋণের অর্ধেক ছিল। কেন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাংক? বাংলাদেশ ব্যাংক ব্যবস্থায় ইসলামী ব্যাংকের গুরুত্ব অন্য যে কোনো শরিয়া ব্যাংকের তুলনায় অনেক বেশি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। ইনি আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।